আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক তাজবিরা কুকিং। আজকে আপনাদের সাথে শেয়ার করব নারকেল দিয়ে দেশি মুরগির মাংস রান্না। আর যদি আপনারা নারকেল দিয়ে দেশি মুরগির মাংস না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটি শুধু আপনার জন্য। সো ভিউয়ার্স, তাহলে চলুন শুরু করি আমাদের আজকের রেসিপি। এই রেসিপির জন্য আমি প্রথমেই নিয়েছি মুরগির মাংস, তার সাথে অ্যাড করেছি 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়েছি স্বাদ মতন লবণ, তার সাথে অ্যাড করেছি প্রায় আনুমানিক 30 গ্রাম মতন সয়াবিন তেল। এর সাথে অ্যাড করেছি পেঁয়াজ কুচি। আর আপনারা একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, 1 কেজি মাংসের জন্য 200 গ্রাম পেঁয়াজ কুচি যথেষ্ট। তার সাথে অ্যাড করেছি গরম মশলা, দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ, লং এবং তেজপাতা। তার সাথে অ্যাড করেছি নারকেল কুড়া। আপনারা অবশ্যই নারকেলটা কুড়িয়ে নেবেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। এটা অ্যাড করেছি 2 চা চামচ মাংসের পরিমাণ অনুযায়ী। মাংস আপনার 1 কেজি মাংসের জন্য যদি হয় তাহলে আপনার 2 চা চামচ নারকেল কুড়া যথেষ্ট। আর যদি মাংসের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই নারকেল কুড়া বেশি করে দিবেন। এবার সবগুলো উপকরণ আমি 1 থেকে 2 মিনিট ধরে ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে আমি হাফ পরিমাণ পানি দিয়ে মাংসটা ভুনা করব। প্রথমে কম পানি দিয়ে ভুনা করার মূল কারণ হলো মাংসের ভিতরে ভালোভাবে মশলা প্রবেশ করবে, মাংসের কালারটা খুব সুন্দর আসবে। সেজন্য আপনারা যত কম পারেন পানি দিয়ে মাংসটা ভুনা করবেন। আর যেহেতু দেশি মুরগির মাংস সেহেতু আপনারা পানি অত ছাড়বে না, সেহেতু আপনাদের অবশ্যই পানি অ্যাড করতেই হবে। পানি অ্যাড করে আপনারা ভুনা করার চেষ্টা করুন। প্রথমে হালকা একটু পানি দিয়ে ভুনা করুন। দেখুন আমার মোটামুটি পানিটুকু প্রায় শুকিয়ে এসেছে। এই পানিটুকু শুকিয়ে আসলে আমি এর সাথে অ্যাড করতেছি গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা অবশ্যই আপনারা যে কোনো মাংস রান্না করার সময় মাঝামাঝি অবস্থানে দেওয়ার চেষ্টা করবেন। এবার এই পানিটুকু আমার একেবারে পুরোপুরি শুকিয়ে গেলে আমি এর সাথে অ্যাড করব, এখন পরিপূর্ণভাবে ভুনা করতে যে পরিমাণ পানি লাগে কাপের পরিমাণে 1.5 কাপ পানি। আর যদি আপনাদের ছোটো মগ থাকে ছোটো মগে 1 মগ পানি। এবার ভালো করে মেখে সেঁকে নিয়ে এর সাথে আমি আরও অতিরিক্ত অ্যাড করতেছি আমার যে মুরগির যে স্পেয়ার পার্ট ছিল, যেমন কলিজা, তারপরে গিলা, এবং যেহেতু মুরগির ডিম ছিল সেই মুরগির ডিম অ্যাড করা হয়ে গেলে ভালোভাবে মেখে সেঁকে নেব। মেখে সেঁকে নেওয়ার পরে এটা আমি ঢেকে দিয়ে দিই। ঢেকে দিয়ে মাংসটা ভুনা করব এবং ততক্ষণ পর্যন্ত ভুনা করব যতক্ষণ পানি শেষ না হয় এবং মাংস পারফেক্টভাবে সিদ্ধ না হয়। মোটামুটি আপনারা ওই পানিটুকু পরেরবার পানিটুকু খাওয়ালেই মাংস মোটামুটি সিদ্ধ হয়ে যাবে এবং মাংস পারফেক্টভাবে ভুনা হয়ে যাবে। আর প্রথমে যেহেতু আপনারা ভুনা করেছেন অবশ্যই মাংসের কালারের কোনো ভয় নেই, মাংসের কালার খুব সুন্দরই থাকবে ইনশাআল্লাহ। এখন এর সাথে আমি আমার মোটামুটি যখন ভুনা করা হয়েই যাবে, কাছাকাছি এসে যাবে, তখন অ্যাড করেছি আমি স্পেশাল মুরগির মাংসের মশলা। এই মুরগির মাংসের মশলা কীভাবে তৈরি করে আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার সাথে অ্যাড করেছি একটা রসুনটা একটা বাড়তি ফ্লেভার দিবে সেজন্য, কারণ রসুন দেওয়া মাংসের স্বাদ আপনারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন রসুন দেওয়া মাংসের স্বাদ কেমন। এবার এটা ঢেকে দিয়ে পরিপূর্ণভাবে ভুনা করে নেব। দেখুন আমার মাংসের কালার এবং কত সুন্দর তেল ছেড়েছে এবং কত সুন্দর কালার আসতেছে, দেখেই যে কেউ দেখলে খাওয়ার লোভ হবে। আপনারা যদি এই নিয়মে ভুনা করেন, আর নারকেল যেহেতু দিয়েছিলাম নারকেলের গন্ধ একেবারেই যাবে, নারকেল আলাদা একটা ফ্লেভার ছাড়বে। খুব সুন্দরভাবে মাংস ভুনা হয়ে গেছে। এখন আমি এর সাথে অ্যাড করব আমার মাংস ঝোল দিতে, ঝোল রেডি করতে যতটুকু পরিমাণ পানি লাগে মাখা ঝোল হতে, সে পরিমাণ পানি অ্যাড করব। সে পরিমাণ পানি আমার অ্যাড করা হয়ে গেছে। এখন আমি এর সাথে অ্যাড করতেছি, যেহেতু আমার মাংস মোটামুটি ভুনা হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে, অতএব আর নতুন করে সিদ্ধ হওয়ার কোনো কিছু নাই। এখন অ্যাড করতেছি নারিকেলের পিস নারিকেল। এই পিস নারিকেল আপনারা মাংসের সাথে যদি চিবিয়ে খান, এর স্বাদ আপনারা যতক্ষণ না খাবেন ততক্ষণ আপনাদের বলে বোঝাতে পারবো না এর স্বাদ কীরকম।
তার সাথে অ্যাড করেছি কাঁচামরিচ কুচি, মানে কাঁচামরিচ অ্যাড করা হয়ে গেলে এবার ভালোভাবে বলক তুলে নেব। বলক তোলা মানে আনুমানিক 5 থেকে 6 মিনিট জ্বালিয়ে নেব। 5 থেকে 6 মিনিট জ্বালানোর পরে দেখুন আমার মাংসের কালার কত সুন্দর এসেছে, এবং 5-6 মিনিটের ভিতরে নারকেলের একটা মানে কাঁচা যে গন্ধটা দূর হয়ে যাবে। দেখুন আমার মাংসের ঝোলের ঘনত্ব, যেহেতু পেঁয়াজ আমার সঠিক পরিমাণে পড়েছে, 1 কেজি মাংসে 200 গ্রাম পেঁয়াজ, এই জিনিসটা সবসময় মনে রাখবেন। দেখুন আমার মাংস পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। সো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে একটি কথা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট এবং ফলো করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।